আমি কিন্তু ইংরেজির মানুষ না। আমার বাপ একালে নাম দস্তখত করতে পারতো আর পুঁথি পড়তে পারতো, আর কিছুই পারতাম না। আমিও ইংরেজির মানুষ না, যদিও মাস্টার ডিগ্রি করছি, লয়ার। আমি সবসময় একটা ইংরেজিতে বলি, দি ফল্ট স্টার্টেড ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। বাংলাদেশের ভুলটা প্রথম দিন থেকেই শুরু হয়েছে। ট্রেনটা প্রথম দিনেই ভুল লাইনে উঠছে। বাংলাদেশের যে ট্রেন যেটা সামনে যাবে, আগাবে, সেই ট্রেনটা প্রথম দিনই ভুল লাইনে উঠছে। এবং ভুল লাইনে কেন উঠলো এই কথা যদি আপনাদেরকে বলি, আপনি তো ঘন্টার পর ঘন্টা আমার কথা শুনতে হবে। কে আছে আমার সামনে? আসা বসুক। আর যারা আছে 2-3 জন, জনাব তোফায়েল আহমদ, আমার দলের কথা বলতেছি, যখন আমি এই দলে ছিলাম, আমার নেতা তোফায়েল আহমদ, এরা বিষ খায় মরে না কেন? এরা বাচ্চা থেকে দরকারটা কি? সত্য কথা বলবে না মৃত্যু পর্যন্ত। আওয়ামী লীগ নামদারি যে প্রতিষ্ঠানটি আছে 1949 সন থেকে ধরে, আওয়ামী লীগের সবচেয়ে অমৃতের সন্তান কারা, শ্রেষ্ঠ সন্তান কারা সৃষ্টি হইল আওয়ামী লীগে? 60 দশকে একদল লোক সৃষ্টি হইল। নিশ্চয়ই এদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বক্ষণ জেলে ছিল, কাজটা তো অন্য কাউকে করতে হয়েছে। আমরা তো এই কথাটা বলি না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো 9 মাস জেলে ছিল, তার নামে যুদ্ধ হয়েছে ঠিকই, উনি তো ছিলেন না। তাজউদ্দিন যুদ্ধটা পরিচালনা করছে, এই নামটা তো একবারও নেই। মহাপাপ করতেছি তো আমরা। বঙ্গবন্ধুর দায়িত্বটা তাজউদ্দিন পালন করছে না, নাহলে হয়েছে কেমনে জিনিসটা? ঠিক বঙ্গবন্ধু জেলে ছিলেন, সিরাজুল আলম খান ছিল, আব্দুর রাজ্জাকরা ছিল, শেখ ফজলুল হক মনিরা ছিল, এইরকম ছাত্র নেতারা তো ছিল যারা আমাদেরকে সৃষ্টি করছে, যারা আমাদেরকে মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখাইছে, স্বাধীনতার স্বপ্ন দেখছিল না। এই যারা হয়েছিল এদের সংখ্যা হাজারে হাজার, প্রতি ডিস্ট্রিক্টে। এই হাজার হাজার ছেলে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, বঙ্গবন্ধু দেশে আসলেন 10ই জানুয়ারি। এরা কোথায় ছিল? এত সবাই মুক্তিযোদ্ধা ছিল, প্রায় সবাই, 99%। এদের বেশিরভাগ গেছিল বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স, যেটা শুরু হয়েছিল 62 সন থেকে। বিএলএফ এর সঙ্গে বঙ্গবন্ধুর দ্বন্দ্বটা কেন হইল? কেন এটা হইল? কেন ভেঙে গেল? কেন জাসদ হইল? আমি কথাটা বলতে চাই না এই কারণে আমি বইয়ে লিখে হয়ে গেছি। বঙ্গবন্ধুকে যারা বুঝাইছে যে 70-এর যারা ইলেকশন করছে এদেরকে দিয়ে দেশ চালান, বঙ্গবন্ধু মনে করছে যে এটাই সঠিক। কেন? 9 মাস তো বঙ্গবন্ধু দেখে নাই। 9 মাসে কিন্তু যে ছেলেটা হাল বাইতো, লাঠি ছিল হাতে, সেই ছেলেটার কাছে কিন্তু বন্দুক উঠছে। যে ছেলেটা যা মিস্ত্রি ছিল, ইট ভাঙতো, তার কাছে কিন্তু এলএমজি উঠছে। তার চেতনার স্তর কিন্তু 90 বছর আগায় গেছে। বঙ্গবন্ধু কিন্তু তখন নাই। আমরাও তাকে যে বুঝাইতে গেলে পরে অন্যরা যারা বঙ্গবন্ধুকে বুঝাইছে, আমরা ব্যর্থ হয়েছি। আমরা না, আমি না, যারা বুঝাইতে গেছে বঙ্গবন্ধু যে দেশ কিন্তু 90 বছর আগায় গেছে। যে ছেলেটা হাল চাষ করতো লাঠি লইয়া, সেই ছেলেটার হাতে কিন্তু বন্দুক উঠছে। আপনি চিন্তা করিয়া কিন্তু কাজটা করেন। এবং কথাটা আইসা বললো জাতীয় সরকার হোক, সবাই মিল্লা যুদ্ধ করছি, সবাই মিল্লা সরকার হোক। এখন এই কথা কইলে তো আওয়ামী লীগেরা কাল কি আমরা মারতে হইব। আমি তো বঙ্গবন্ধুর উপরে রেখে কথাটা বলতেছি, মাথার উপরে রেখেই। সবাই মিলে যুদ্ধ করছি, সবাই মিলে সরকার হোক। দ্বন্দ্বটা তো এখানে হইল। সেই দ্বন্দ্বের পরিণত তো হইল সিরাজুল আলম খানের নেতৃত্বে জাসদ হয়ে গেল। ওই যে যারা যুদ্ধ করলো, ওই যে 62 সন থেকে যারা মুক্তিযুদ্ধের কথা বললো, স্বাধীনতার কথা বলতে, বেশিরভাগ চলে গেল জাসদে। আমিও তাদের সাথেই ছিলাম, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ছেড়ে গেছি না। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু ছেড়ে যাই নাই। এবং বঙ্গবন্ধু হত্যার পরে যে 2-1 লোক প্রথম বটতলায় দাঁড়ায় বক্তৃতা করছে, জীবনের রিস্ক নেই, দিস ইজ ফজলুর রহমান। আমি ছেড়ে যাই নাই। কিন্তু কথাটা হইতেছে যে যারা চলে গেল জাসদ করে, দে ওয়ার দ্য ব্রিলিয়েন্ট প্রোডাকশন অফ বাঙালি নেশন। বাঙালি জাতির সবচেয়ে ব্রিলিয়েন্ট প্রোডাকশনটা চলে গেল জাসদে, এবং পরবর্তী সময় হারায় গেল। আরেকটা জেনারেশন হয়েছিল 75-এর পরে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন আওয়ামী লীগের নাম বলার মতো, বলার মতো লোক ছিল না, জয় বাংলার বলার মতো লোক ছিল না, শেখ মুজিবের বলার মতো লোক ছিল না, যারা এটাকে সংগঠিত করছে জীবনের রিস্ক নিয়ে, জীবন যৌবন সব শেষ করছে, রাতের আধারে আধারে ঘুরছে, বাংলার ঘরে ঘরে ক্ষেতের আইলে আইলে ঘুরে ঘুরে আওয়ামী লীগকে আবার, শেখ মুজিবকে আবার প্রতিষ্ঠিত করছে। সেই ফোর্স এটা আমরা, আমি নাম বলবো, হাজারে হাজার আছে। আবার আওয়ামী লীগ আছে, এটার 1 নম্বর নামটা হলো জোহরা তাজউদ্দিন। সৈয়দা জোহরা তাজউদ্দিন হলো 1 নম্বর নাম আওয়ামী লীগে। কোন বাপের বেটা থাকলে আমার সামনে আইসা দাঁড়াও। এখানে আরেকটা লোকের অবদান অস্বীকার যদি করে কেউ, ইতিহাসকে অস্বীকার করা হবে। সেই লোকটার নাম হলো কাদের সিদ্দিকী বীরত্ব। 15ই আগস্টের পরে প্রতিবাদ করছে। ইতিহাসের কথা, আমার সঙ্গে তার যতই হোক। এই জেনারেশনটা ধ্বংস হয়ে গেল শেখ হাসিনা আসার পরে, দেশে ফিরে আসার পরে। এবং যে কারণে এখন আওয়ামী লীগের সোর্সটা ছাড়া, মিথ্যাবাদী, ঘুষখোর, সুদখোর, পেহা বানাওরা, লুটখোর ছাড়া আওয়ামী লীগে খুব কঠিন, বাস্তব জীবনে ত্যাগী, জ্ঞানী, গুণী খুব কঠিন লোক নাই। যারা আছে এরা কি আওয়ামী লীগ করে, নৌকা মার্কায় ভোট দেয়, কিন্তু এরা হলো হোয়াট ইজ দিস মানুষ,
দে আর নোন এজ আওয়ামী লীগে হোয়াট ইজ দিস মানুষ, এটা ঘরে বয়ে বয়ে কান্দে আবার আওয়ামী লীগও করে, এটা হাজারে হাজার আছে, কিন্তু এরা কেউ না। আওয়ামী লীগের মূল নেতা হইলো হাইব্রিডরা হইলো আওয়ামী লীগের মূল নেতা সব। আমি তো বলি সব সময়, একটা লোকে আমাকে চ্যালেঞ্জ করে না কেন যে 25 জন ফুল মিনিস্টার আছে, এর মধ্যে 15 জন আছে কেউ কোনোদিন আওয়ামী লীগই করে নাই, এই কথাটা আমার চ্যালেঞ্জ করুক না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম 19 জনের প্রেসিডিয়ামে 60 জন আছে রাজাকার, চ্যালেঞ্জ করুক না কেউ আমাকে।